বিশ্বের নবম ধীরগতির শহরের তালিকায় নাম উঠেছে ময়মনসিংহ নগরী। রাস্তার ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি যানবাহন, নেই নিয়মনীতির তোয়াক্কা, সঙ্গে যোগ হয়েছে শহরের উপর দিয়ে রেল লাইনের বাধা। ঘন্টার পর ঘন্টা রাস্তায় কাটে নগরবাসীর। ধীরগতির সেই শহর নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। পাটগুদাম ব্রিজ মোড়, চরপাড়া বাস স্ট্যান্ড, নতুন বাজার মোড়, স্টেশন রোড, মিন্টু কলেজ রেল ক্রসিং, জেলা স্কুল মোড়। নগরীর প্রতিটি প্রধান সড়কে এমনকি ছোট রাস্তাগুলোতেও প্রতিদিনকার দৃশ্য একটাই, ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকা। প্রায় 6 লাখ মানুষের ঐতিহ্যের নগরী সকাল থেকে রাত অবধি থাকে যানজটময়। ফলে ভোগান্তিতে রয়েছেন ময়মনসিংহবাসী। 3 ঘন্টা বসে থাকা এই পর্যন্ত আসলাম। 1 কিলোমিটার রাস্তা 3 ঘন্টা, 3.5 ঘন্টা। ডান পাশ দিয়ে মনে করেন অটোগুলো ঢুকাই দিতেছে, তারপরে বড় বড় গাড়িও ওই ডান পাশ দিয়ে ঢুকাই দিতে দেখা যায় ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় অল্প একটু রাস্তা পার হওয়ার জন্য। সম্প্রতি বিশ্বের সবচেয়ে ধীরগতির শহরের তালিকায় নবম স্থানে উঠে এসেছে ময়মনসিংহের নাম। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য মেলে। গত 20 বছরে চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে যানবাহন। ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি ছোট বড় যানবাহনে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে নগরীর ট্রাফিক ব্যবস্থা। সেই সঙ্গে শহরের ভেতর দিয়ে কয়েক জেলার সড়ক যোগাযোগ তো রয়েছেই। তো ময়মনসিংহ শহরের যে লেআউট, তাতে হয়তোবা 3 থেকে 4,000 ইজি বাইক এখানে অ্যাকোমোডেট করা সম্ভব, কিন্তু বাস্তবে আসলে এখানে প্রায় 10,000-এর মতো ইজি বাইক রয়েছে। গুরুত্বপূর্ণ রেল জংশন ময়মনসিংহ। রেল লাইনগুলো নগরীর মধ্য দিয়েই। রেল যোগাযোগ শহরের বাইরে না নিলে মিলবে না সমস্যার সমাধান, এমনই মত সুশীল সমাজের। এই রেলপথ সরানোর মাধ্যমে ময়মনসিংহ শহরের যানজট নিরসন করা যেতে পারে বলে আমি মনে করি। এই ব্যাপারে আমাদের ময়মনসিংহের মেয়র মহোদয় সহ অনেকের সাথে কথা বলেছি, তারা অনেকে আমার যুক্তির সাথে একমত হয়েছে। যানজট নিরসনে সামগ্রিক চিন্তাভাবনার অভাবের কথা স্বীকার করেছে সিটি কর্পোরেশনও। একই সঙ্গে সমন্বিত প্রকল্প সহ নানা আশার কথাও শোনালেন নগর হলো যে যানজট নিরসনের জন্য যেটি দরকার সেটি হলো যে ট্রাফিক পুলিশের জনবলের সংখ্যা আরও বাড়ানো। যদিও ময়মনসিংহ একটি বিভাগীয় শহর, কিন্তু এখনও বিভাগীয় মেট্রোপলিটন পুলিশ হয় নাই। সমন্বিত উদ্যোগের প্রয়োজন। এই ক্ষেত্রে সিটি কর্পোরেশনের একটা ভূমিকা রয়েছে, পুলিশ বিভাগের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, পাশাপাশি জেলা প্রশাসন, সড়ক ও জনপথ অধিদপ্তর, তাদেরও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।